আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো বন্ধুরা? তো আজকে সকাল সকাল উঠেই একটু রান্না করব তার প্রিপারেশান নিতে বেরিয়ে পড়েছি। মানে আমাদের এখানে গাছে যেসব সবজিগুলো আছে সেগুলো তুলে নিই, বাকি সব কিনে এনে চাম্পা। যে সবজিগুলো পাচ্ছি, যেমন উচ্ছে ছিল আর পেঁপে ছিল গাছে। তো আমি উচ্ছেটা প্রথমে গিয়ে পেড়ে নিলাম, অনেকটাই উচ্ছে গাছ হয়েছিল। তো উচ্ছেটা একটা পেড়ে নিলাম আর একটা পেঁপেও পেড়ে নিলাম। আর গ্রামে থাকার এটাই মজা, হয়তো কিছু জিনিস এমনিই পেয়ে যাওয়া যায়। তো যাই হোক, এই যে আব্বা এনেছিল ডাঁটা আর গাজর। মানে ডাঁটাটা সব থাকে আমাদের কাছে, কিন্তু এখন ছিল না বলে ওর জন্যই কিনে আনতে বলেছিলাম। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আজকে ছিল শুক্তো। শুক্তো রেসিপিটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, দেখে নিয়েছো। তো এই যে শুক্তোটা বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নেওয়ার পর আমি একটু খামারের দিকে, মা যেসব গাছগুলো লাগিয়েছিল সেগুলো দেখার জন্য গেছিলাম। মা বলছিল নাকি কিছু গাছ মরে যাচ্ছে। তো ভাবলাম যাই, একটু আমিও যাই, গিয়ে মায়ের সাথে গিয়ে দেখে আসতে, দেখলাম টমেটো গাছগুলো মরে যাচ্ছে। তারপর আমার মেয়ে এসে বললো ও নাকি আখ খাবে। তো আমার মা আগে ওকে একটা আখ কেটে দিচ্ছিল, আমাদের গাছেই ছিল আখগুলো, ওর জন্য ওকে কেটে দিচ্ছিল। আর ওর গাছ দেখো, ও নাকি পেঁপে গাছে উঠবে এইভাবে। তো দেখে তো সবাই হেসে আলা। তো আমি একটু গিয়ে ওকে বলছিলাম, নিয়ে তুই ওঠ, কী করে উঠতে পারিস। আর অনেক দিন হয়ে গেল জানো সাইকেল চালাইনি। তো ভাবলাম আজকে একটু সাইকেল চালাই, মাঠে যেতে বলছিল মা, ওর জন্য সাইকেলে চালিয়ে একটু গেলাম মাঠের দিকে। আগে যে সাইকেল চালাতাম, পড়তে যেতাম, তা এখন আর তো চালানো হয় না। তাই বেশ ভালোও লাগলো। তো তারপর গোসল টোসল করে নেওয়ার পর দেখলাম একটা পার্সেল এসেছিলো। তো পার্সেলটা এই যে কি অর্ডার দিয়েছিলেন দেখো, তোমরাই দেখে নাও। পার্সেলটা চলে আসার পরে মাকে বললাম, তুমি খুলে দাও দেখি কেমন এসছে। এই যে হিজাবগুলো, হিজাব নয়, মানে বাঁধা ঠিক আর কি, মুখটা বাঁধা। তো এগুলো নিয়েছিলাম একটা। তারপরে দুপুরেই তখন একটু গোসল টোসল করেই বেরিয়ে পড়লাম, দিয়ে একটু নার্সারি গেছিলাম। দেখো নার্সারিটা কত সুন্দর, আর কত রকমের গাছ। আমার ছোটো বোন বললো কিছু একটু গাছ এনে দিতে, ওর জন্যই ওর জন্য আনবো বলেই গেছিলাম। নার্সারিটা দেখলে গেলে মনটা ভালো হয়ে যাবে। আর নার্সারিতে একটা নতুন ধরনের জিনিস দেখলাম, জিনিস নয়, একটা গাছ। এই দেখো, এটা হচ্ছে লাল জামরুল, কত পরিমাণে ধরেছে। তো আমি তো চুপি চুপি কিছু পেরেও নিয়েছি, সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি। তো তারপর আমি এখানে একটু জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম, একটু দরকার ছিল, ওটা মিটিয়ে নিয়ে বাড়িতে এসে এই দেখো আমি 4টে নিয়ে চলে এসেছিলাম। তো ওখানে কেউ ছিল না বলে আমি ভাবলাম আমার মেয়েকে খাইয়ে দেখাবো যে ও পছন্দ করে নাকি। বাকি আমরাও একটু একটু টেস্ট করলাম, খুব ভালোই লাগলো খেতে, তবে একটু মিষ্টিটা কম। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আজকে একটু বিকালের দিকে বেরিয়েছিলাম, বিকাল নয় ঠিক সন্ধে প্রায়। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, সন্ধেই হয়ে গেছে, তখন একটু বেরোলাম, গিয়ে একটু একটা ইমিটেশনের দোকানে গেছিলাম, তারপর একটু ফুচকা খেলাম। কাজ না থাকলে যা হয়, টুকটাক করে ঘোরা হয়। তো ঘুরে টুরে নিয়ে এখানে একটা মার্কেটে এসেছিলাম। ওখানে দেখো পাখিগুলো, কত সুন্দর পাখি বিক্রি হচ্ছে, পাখি, মাছ। আমাদের এখানে লোকালে যে এত সুন্দর পাখি বা মাছ পাওয়া যায় আমি জানতামই না, এই মার্কেটে গিয়ে দেখলাম। যাই হোক, দেখে নেওয়ার পর আমি একটু মোমো নিয়ে নিলাম। মোমো নিয়ে আমাদের গেটটা ছিল, এই যে গেটটা পার করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে মোমো খেয়ে নেবো, কারণ খুব বেশি লেট করিনি, আমরা গেছি তাড়াতাড়ি চলে এসেছি। মোমো খেলাম, তারপরে আমার বোন বার্গার বানিয়েছিল, বার্গার খেলাম। তারপরে চিকেন পকোড়া ছিল, সে পকোড়া, বাকি যা যা খাবার ছিল মা একটু বললো তোরা সব খেয়ে নে। মায়েরা এসব কিচ্ছু খায় না জানো, আমরা যা সব কিনে নিয়ে আসি সব আমাদের জন্য রেখে দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে যা পেছন টেছন ঝাড়াঝুড়ি করে নিয়ে রাতের খাওয়া দাওয়াটা করে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।